আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই বইটি থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখব। যখন বাক্যে কোনো একটি কাজ অতীতে ঘটেছে কিন্তু ফলাফল বর্তমানে রয়েছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্যটি প্রকাশ করি। যেমন, আমি কাজটি শেষ করেছি, মানে অতীতে আমি কাজটি করেছিলাম এবং বর্তমানে সেটি সম্পন্ন হয়েছে। যদি আমি এখনকার কথা বলি, কাজটি শেষ, হ্যাঁ আমি কাজটি করেছি, মানে আমি আগে করলাম এবং এখন হ্যাঁ অ্যাট দিস পয়েন্ট আমার কাজটি শেষ। ইংলিশের এক্সাম্পলগুলো দেখি। আই হ্যাভ ডান দ্য টাস্ক, ওয়্যার ইজ ইউর কি? আমি যদি কাউকে কোশ্চেন করি, আই ডোন্ট নো, আই হ্যাভ লস্ট ইট। প্রথম এক্সাম্পলটা দেখি, আই হ্যাভ ডান দ্য টাস্ক, মানে আমি কাজটি করেছি, মানে আমি কাজটি করেছিলাম এখন, মানে এটা অলরেডি শেষ। এইরকম ধরনের কোনো কিছু বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। আই হ্যাভ ডান দ্য টাস্ক, আমি কাজটি করেছি, মানে আমি করেছিলাম এবং অ্যাট দিস পয়েন্ট আমার কাজটি শেষ হয়েছে। ওয়ের ইজ ইউর কি? তোমার চাবিটি কোথায়? আই ডোন্ট নো, আই হ্যাভ লস্ট ইট। আমি জানি না, আমি এটা হারিয়ে ফেলেছি, মানে আমি এটা হারিয়ে ফেলেছি অলরেডি আগেই, এখন আমার কাছে এটি নেই, আমি এটা হারিয়ে ফেলেছি। সো দ্য কি ইজ নট উইথ মি নাও। এভাবে যখন বোঝাবো তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বোঝাবো। এখন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। এখন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি। প্রথমে সাবজেক্ট, তারপরে আসবে হ্যাভ অথবা হ্যাজ, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। যদি আই, উই, ইউ, দে অ্যান্ড প্লুরাল অফ নাউন্স যদি হয় তখন হ্যাভ হবে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, এটা মনে রাখবেন। প্লাস আচ্ছা, আরেকটা হচ্ছে যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, যেমন হি, শি, ইট অফ এনি সিঙ্গুলার নাউন, যদি মানে সিঙ্গুলার হয় কোনো নাউনের, যেমন হচ্ছে আমি যদি বলি আ ট্রি, যে কোনো একটা নাম, যদি ট্রিজ বলি তখন আবার হ্যাভ হবে, যদি ট্রি বলি তখন হ্যাজ, এরকম। তো সেক্ষেত্রে হ্যাজ হবে। তারপরে হ্যাভ হ্যাজের পরে ফার্স্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব, মেইন যে ভার্বটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। যদি মেইন ভার্ব রাইট থাকে তাহলে এটা পাস্ট পার্টিসিপল হবে রিটেন, রাইট, রোট, রিটেন, ট্রিং, ট্র্যাং, টাঙ্ক, ওকে, এরকম। তারপরে অবজেক্ট, এটাই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ভিজিটেড দ্য প্যালেস, আমি প্যালেসটি ভিজিট করেছি, আমি সেখানে ঘুরতে গিয়েছিলাম। হি হ্যাজ লেফট, মানে সে অলরেডি চলে গেছে। দে হ্যাভ ওয়াচড আ নিউ ডকুমেন্টারি, তারা একটা নতুন ডকুমেন্টারি দেখেছে। তো এই গেল উদাহরণ। এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে, মানে কয়েকটি বিশেষ ক্ষেত্র আছে যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহৃত হয়। তো সেগুলো দেখে নিই এখন। যখন আমরা কোনো নতুন তথ্য দিতে যাব অথবা সম্প্রতি কোনো ঘটনা ঘটেছে সেটার বর্ণনা করতে যাব, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেটি বর্ণনা করব। যেমন, ও আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, মানে আমি আমার আঙুলটা কেটে গিয়েছে। এক্সাম্পলটা দেখি। ও আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, আমার আঙুলটি কেটে গিয়েছে। দ্য রোড ইজ ক্লোজড, there has been an accident, এখানে there has been মানে হচ্ছে has been, there has been an accident। রোডটি ক্লোজ, বন্ধ আছে, কারণ সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দুইটা আমি কি বলছি, এই দুইটা আমি ঘটনা বলতে মানে বোঝাচ্ছি যে ও ও আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, দ্য রোড ইজ ক্লোজড, দেয়ার ইজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। এই দুটো আমি একটা রিসেন্ট যে ঘটনা ঘটে গেছে সেটা আমি বললাম। এবং লাস্টেরটা হচ্ছে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 2 men ইন কানেকশন উইথ দ্য রবারি। সো পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 2 men ইন কানেকশন উইথ দ্য রবারি বলতে আমি বোঝাচ্ছি যে একটা তথ্য দিচ্ছি যে কী করেছে, দুজনকে অ্যারেস্ট করেছে যাদের সেই ডাকাতির সাথে সম্পর্ক ছিল। জাস্ট, অলরেডি এবং ইয়েটের সাথেও আমরা
প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে পারি। মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে এই তিনটা ওয়ার্ডগুলো, তিনটার যে কোনো একটা ওয়ার্ড আমরা ইউজ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, এবং তখন সেটার মানে একটু একটু ডিফারেন্ট হবে। চলুন দেখিনি সেগুলো কি। জাস্ট দ্বারা আমরা বোঝাবো যে কিছুক্ষণ আগেই, মানে বেশি কিছুক্ষণ না, এই কিছুক্ষণ আগে। এক্সাম্পল দেখি, উড ইউ লাইক সামথিং টু ইট? তুমি কিছু খেতে চাও? নো থ্যাঙ্কস, আই হ্যাভ জাস্ট হ্যাড লাঞ্চ। এখানে অ্যাপোস্ট্রফি বিই মানে হচ্ছে হ্যাভ, সো এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়, নো থ্যাঙ্কস, আই হ্যাভ জাস্ট হ্যাড লাঞ্চ। না ধন্যবাদ, আমি এই এখনই দুপুরে খাবার খেয়েছি। যদি আপনারা এইভাবে কোনো কথা এক্সপ্রেস করতে চান তখন জাস্ট দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা স্টার্ট করবেন। ওকে, হ্যালো, হ্যাভ ইউ জাস্ট অ্যারাইভড? মানে তুমি কি কেবলই পৌঁছলে, মানে এই কিছুক্ষণ আগে পৌঁছলে। যদি এভাবে বলতে চান তখন হ্যাভ ইউ জাস্ট অ্যারাইভড, তুমি কি এখনই পৌঁছলে। এখন আমরা অলরেডি ওয়ার্ডটা ইউজ করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। তখন সেক্ষেত্রে মানেটা হবে যে আমি একটা কাজ এক্সপেক্ট করছি, আশা করছি এটা হবে, কিন্তু আমার আশা, মানে আমি এটা চিন্তাটা করা বা ব্যক্ত করার আগেই সেই কাজটি আমি শুনলাম যখন হয়ে গেল। যেমন আমি কাউকে বললাম যে ডোন্ট ফরগেট টু পোস্ট দ্য লেটার, সে আমাকে জবাব দিল আই হ্যাভ অলরেডি পোস্টেড ইট। মানে ওয়াও, হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি পোস্ট হয়ে গেল, এরকম অবস্থা। ফর টাইম ইজ মার্ক লিভিং, মার্ক কখন যাচ্ছে। আমি কাউকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল হি হ্যাজ অলরেডি গান, সে তো চলে গিয়েছে। মানে আমি আশা করছি হ্যাঁ মার্ক চলে যাবে, তার যাওয়ার কথা, কিন্তু আমি শুনলাম যে মানে আমার আসার আগেই, মানে আমি যেটা এক্সপেক্ট করছিলাম, মানে আমি যেটা চিন্তা করছিলাম এরকম হবে, সে চলে যাবে, এটা আগেই শুনলাম সে চলে গিয়েছে। ইয়েট আরেকটি ওয়ার্ড যেটা হচ্ছে যে আনটিল নাও, এখনও বা এখন পর্যন্ত, এবং এটি দেখায় যে মানে আমি বা আপনি যে কোনো কিছু, যে স্পিকার, আমি কিছু আশা করছি যে এটা মনে হয় ঘটবে বা হবে, তো সেক্ষেত্রে আমি ইয়েরটা ব্যবহার করব, এবং ইয়েরটা শুধুমাত্র কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে, এছাড়া কিন্তু ব্যবহৃত হবে না। যেমন হ্যাজ ইট স্টপড রেইনিং ইয়েট, এখন কি বৃষ্টি বন্ধ হয়েছে, মানে আমি জানতে চাচ্ছি এখনও কি হয়েছে না মানে এখনও চলছে। তো সেক্ষেত্রে আমরা যদি কোয়েশ্চেন সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে ইয়েট ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে অবশ্যই। হ্যাজ ইট স্টপ রেইনিং ইয়েট? আই হ্যাভ রিটেন দ্য লেটার বাট আই হ্যাভেন্ট অর আই হ্যাভ নট পোস্টেড ইট ইয়েট, মানে আমি চিঠিটা লিখে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আমি এটা পোস্ট করতে পারিনি। আই হ্যাভেন্ট পোস্টেড ইট ইয়েট, এটা হচ্ছে ইয়েটের ব্যবহার, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আপনারা ইউজ করতে পারেন এবং যার মানে একটু ডিফারেন্ট হয়। মনের ভাব আরও সুন্দর করে প্রকাশ করার জন্য এই শব্দগুলো দিয়ে আরও নিখুঁতভাবে আপনি যে কোনো একটা বাক্য গঠন করতে পারেন। এখন আমরা দেখব যে গান টু এবং বিন টু এর মধ্যে পার্থক্যটা কোথায়, ডিফারেন্স বিটুইন গান টু অ্যান্ড বিন টু। এক্সাম্পল দেখি, জিম ইজ অ্যাওয়ে অন হলিডে, হি হ্যাজ গান টু স্পেন। এখানে বোঝাতে যাচ্ছে যখন বলা হবে হি হ্যাজ গান, মানে সে অলরেডি স্পেনে চলে গেছে অথবা স্পেনে যাওয়ার পথে। আরেকটা দেখি, জেন ইজ ব্যাক হোম ফ্রম হলিডে নাও, শি হ্যাজ বিন টু ইটালি। যখন এভাবে বলবেন শি হ্যাজ বিন আর আই হ্যাভ বিন, মানে সে অলরেডি বাসায় চলে আসছে, সে ইটালিতে ছিল, ইটালিতে ঘুরতে গিয়েছিল, শি হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা জীবনের কয়েকটা ধাপের মুহূর্তগুলোকে বোঝাতেও বুঝি। যেমন when we talk about a period of time that continues from the past until now, মানে একটা যে কোনো ঘটনা, যেমন ট্রাভেল বা খাওয়া বা কোথাও যাওয়া, যেটা জীবনের বিভিন্ন ধাপে ধাপে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পিরিয়ডে আমাদের হয়ে থাকে এবং এখন পর্যন্ত সেটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। যেমন হ্যাভ ইউ এভার ইটেন সুশি, মানে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি মানে এখন পর্যন্ত তুমি কি সুশি কখন খেয়েছো, মানে ইন ইউর লাইফ। উই হ্যাভ নেভার হ্যাড এ কার, আমাদের কখনো গাড়ি ছিল না। তো এটা বোঝাতে মানে আমাদের জীবনে যে কয়টা মুহূর্ত গেছে, যে কয়টা ধাপ গেছে, আমাদের কখনো গাড়ি ছিল না। হ্যাভ ইউ এভার রেড হ্যামলেট,
নো, আই হ্যাভেন্ট রেড এনি অফ শেক্সপিয়ার্স প্লে। তুমি কি কখনো হ্যামলেট পড়েছ? না, আমি শেক্সপিয়ারের কোনো বইই পড়িনি। তো এটা বোঝাতে আমরা বলবো আই হ্যাভেন্ট রেড এনি অফ শেক্সপিয়ার্স প্লে। মানে এখন পর্যন্ত আমি ওনার কোনো বই পড়িনি। ইটস দ্য মোস্ট বোরিং ফিল্ম আই হ্যাভ এভার সিন। মানে এতদিন পর্যন্ত আমি যতগুলো মুভি দেখছি তার থেকে সবচেয়ে বোরিং মুভি হচ্ছে এখন আমি যেটা দেখলাম। তো এই ধরনের এক্সপ্রেশনগুলো দিতে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে।